আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শুভ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মূলত শুভ এগ্রো চ্যানেলে ভিডিও করি প্লাস ভিডিও ছাড়ি। আমি পড়ালেখার পাশাপাশি হাঁস, মুরগি, কবুতর, গরু পালন করি। তো পড়ালেখার পাশাপাশি একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা আছে। তো সেজন্য আমি খামার করার চেষ্টায় আছি, প্লাস পড়ালেখা করি। আবার যেহেতু আলহামদুলিল্লাহ ইউটিউবে এখন মোটামুটি 1700 সাবস্ক্রাইবারের কাছাকাছি হয়ে গেছে। তো এটাই প্রথম মূলত আমাদের ফেস সহ ভিডিও, এই জন্য আর কি একটু বেশি খুশি মনে হইতেছে। তো সমস্যা নাই। তো আজকে আমরা আমাদের কবুতরগুলা আপনাদেরকে দেখাবো। তো আমাদের বর্তমানে কবুতরের কি কি অবস্থা আছে। তো কিছুদিন আগে একটা অসুস্থতার কারণে আমাদের কবুতরগুলা মানে কবুতরের অসুস্থতার কারণে কয়েকটা কবুতর মারা গেছে। ওই ভিডিওটা এখনো দেওয়া হয় নাই আর ভিডিওটা করা হয় নাই। তো আজকে আমরা আমাদের কবুতরের আপডেটটা দেব এবং আমরা যদি শুরুতে আমাদের বাইরের কবুতরগুলাকে দেখ, এটা হচ্ছে আমাদের বাইরের কবুতরের সেট আপ। তো এখানে এই যে যে দুইটা খুঁটা দেখতে পাচ্ছেন, এই দুইটা নষ্ট হয়ে গেছিল, পুরান হয়ে গেছিল। তো এগুলা পাল্টায় আমরা আবার নতুন করে সুন্দর করে লাগাই দিছি। প্লাস এই যে বাহিরের কবুতরের মধ্যে একটা কবুতর অসুস্থ আছে, এখনো অসুস্থ হয়ে আছে, এটা টাল হয়ে গেছে। এটা সুস্থ হবে কিনা আদৌ আমি জানি না। তো এখানে মোটামুটি 4টা খুব আছে। আমরা এইখানে 2 জোড়া কবুতর রাখতাম এবং এই সাইডে একটা খুবে 1 জোড়া কবুতর রাখতাম। এখান থেকে 2টা কবুতরই মারা গেছে। এই খুবটা এখানে থেকে আমরা সরাই ওইখানে আমাদের কবুতর ঘর আছে, কবুতর ঘরে নিয়ে গেছি। তো এখানে যে 2 জোড়া কবুতর ছিল তার মধ্যে এটা হচ্ছে একটা অসুস্থ আর এটা নর। আর এই সাইডের 1 জোড়া কবুতর আমরা ঘরে নিয়ে গেছি। আমরা ঘরে থেকে যদি দেখাই, তো যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার কাছে রেসার আছে, গিরিবাজ আছে, দেশি আছে, লক্ষা আছে, আর তেমন কোনো জাত নাই। তো দেশি কবুতর দিয়ে মূলত ডিম বাচ্চা করানো হয়। আমার ঘরটা মূলত 2 ভাগে ভাগ করা। এই সাইডটা হচ্ছে আপনার রেসারের জন্য, যেইগুলো আমরা উড়াই বাহিরে, উড়ানোর পরে আর কি এই যে ট্র্যাপিং ডোর আছে, এখান দিয়ে ট্র্যাপ করে। তো ঘরটা 2 ভাগে ভাগ করা। তো আজকে যেহেতু আমরা একটু ঘরের ভেতরে যাই, এই সাইডেও খাবার পানি দেই প্লাস এই সাইডেও খাবার পানি দেই। যেহেতু আজকে কবুতরকে আমরা গোসল করেছি, মানে পটাশের পানি দিয়ে গোসল করেছি, ওই ভিডিওটা করা হয় নাই, সেজন্য আর কি আমরা আপনাদেরকে আর কি এই যে 2 সাইডের কবুতর ছেড়ে দিয়ে রাখছি। আমার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। কালেকশন বলতে খুব সুন্দর কয়েকটা কবুতর আছে। তার মধ্যে এই যে একটা ওভার লাইট কালার একটা মাক্সি আছে। তো এই কবুতরগুলো আমি একটু ধরে দেখানোর চেষ্টা করবো। এই যে মিলি বারের একটা খুব সুন্দর একটা নট, এর কোয়ালিটিটা জাস্ট খুব অসাধারণ একটা কবুতর। আমার বাড়ির একটা কবুতর, এটার বয়স 1 বছরের উপরে। আমার বাড়িরই আমি বাচ্চা করে আনছিলাম। খুব ভালো কবুতরগুলা। তা আমরা কিছু কবুতর দেখাবো। তার মধ্যে এই যে এই সাদা আর ওই পায়রিটা হচ্ছে বাহিরের কবুতর, আর ওই যে এই নটটা হচ্ছে বাহিরের কবুতর, আর সবগুলাই মোটামুটি আমাদের ঘরের কবুতর। তো এখানে আমরা ঘর এক জায়গায় রাখছি। আসলে সন্ধ্যার পরে আবার 2 ভাগে ভাগ করে দেবো। আসলে দিনে আরও এরকম সময় হয় নাই। এটা মূলত শুক্রবারের কটা ভিডিও। তো আলহামদুলিল্লাহ আজকে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, তার বাবারে যদি আমি দেখাই, এটার বাবা হচ্ছে এই যে সামনে একদম কালো কুচকুচে যে কবুতরটা বসে আছে, এটাই হচ্ছে মূলত এর বাবা। আর এর মা হচ্ছে এই লক্ষা কবুতরটা। এই যে নেজ কালো, পুরো শরীর সাদা এইটা। আর ওর বাবা হচ্ছে ওই যে কালো এটা। আর এদের বাচ্চা আসছে লাল ফেদারের। মাশাল্লাহ বলবেন অবশ্যই। তো বর্তমানে আসলে কবুতরের ডিম বাচ্চা করার সিজন না, তো আমরা তেমন ডিম বাচ্চা পাচ্ছি না, করাচ্ছি না। তো এই কবুতরগুলো, এই লক্ষা জোড়াটা রেস্টে আছে। এই জোড়াও খুব ভালো কবুতর, যদি কেউ নিতে চান এগুলো আমরা বিক্রি করে দেবো। এখানে একটা বাচ্চা আছে, এখানে এক পেয়ার বাচ্চা আছে। আর এই খুপে একটা ডিম ছিল, একটা বাচ্চা ছিল, দুইটাই ফালানো গেছে। ওই খুপে 1 জোড়া বাচ্চা আছে, ওইখানে সিঙ্গেল বাচ্চা আছে। এই খুপে 1 জোড়া ঘষি আছে, এই খুপে 1 জোড়া ডিম আছে। আর আর তেমন কোনো ডিম বাচ্চার আপডেট নাই। তো আমরা কবুতরগুলা ভাগ করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। কবুতর খাবার আগে একটু খাবারটা দিয়ে নি। জানি না এরকম ধান হওয়ার কারণ কি, এগুলা চিটায় না ধান বুঝতেছি না। তো আমরা খাবার নিয়ে